আমি আজকের প্রশ্নটি পাঠিয়েছেন রনি বড়ুয়া। তিনি লিখছেন, আমি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা, পেশায় কাপড় ব্যবসায়ী। ক্রেতাদের সাথে প্রয়োজনে মিথ্যা কথা বলতে হয়। এই অবস্থায় আমার কি করা প্রয়োজন, জানালে উপকৃত হব। একটি বহু মূল্যবান প্রশ্ন করেছেন রনি বড়ুয়া। কেন? তার কারণ হলো উনি যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশাতে মিথ্যে কথা বলতে হয় প্রয়োজনে। ব্যবসাতেও, অর্থাৎ সামগ্রিকভাবে বিচারটি করলে বা ধরলে প্রশ্নটি এরকমই দাঁড়ায় যে ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা বলতেই হয়, আর মিথ্যা কথা বলা মহাপাপ। তাই প্রশ্ন, এই অবস্থায় যারা ব্যবসা করেন তারা কি করবেন? আমরা আজকের এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে ব্যবসায় মিথ্যা কথা বলার ক্ষেত্রে করণীয় কাজ কি। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, আমরা যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, পেশা জীবিকা এটা তো জীবনের জন্য, তাই পেশাকে অগ্রাহ্য করা যায় না। আবার যে পেশাতে আছেন সেই পেশাতে অল্প বিস্তর মিথ্যে কথা বলারও দরকার হয়ে পড়ে। মাঝে মধ্যে আমরা মিথ্যে কথা বলে ফেলি। এদিকে আমাদের আধ্যাত্মিক বিজ্ঞান, বেদান্ত, উপনিষদ তথা বিভিন্ন শাস্ত্রাদি আমাদেরকে একটি চরম ও চূড়ান্ত শিক্ষা দিচ্ছেন। বলছেন, দেখো, মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। যে যত বেশি মিথ্যা বলবে তাকে তত বেশি পাপ স্পর্শ করবে এবং সেই পাপের ফল তাকে ভোগ করতেই হবে, সে এই জন্মে হোক আর আগামী জন্মে হোক। তাহলে উপায়, বিশেষত ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করেন তারা বলবেন, আমাদের তো মিথ্যা বলা ছাড়া উপায় নেই। মিথ্যা না বললে ব্যবসা করব কি করে? আপাত দৃষ্টিতে কথাটা ঠিক, কিন্তু যদি আমি মানবতার দৃষ্টিতে তথা আধ্যাত্মিকতার দৃষ্টিতে বিষয়টিকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দাঁড়ায় যে ব্যবসা করছি বলেই মিথ্যা বলতে হবে এমনটা কিন্তু নয়। ব্যবসার উদ্দেশ্য কি? ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন করা, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি অতিরিক্ত মুনাফা করার লোভ জাগ্রত হয় তখন তাকে মিথ্যার আশ্রয় নিতেই হয়। আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, সারা ভারতবর্ষ প্রায় ঘুরে বেড়াতে হয়েছে এক সময়। বহু মানুষের সংস্পর্শে এসেছি, বহু ব্যবসায়ীরও সংস্পর্শে এসেছি। তাদের মধ্যে অনেককেই দেখেছি তারা কিন্তু মিথ্যা কথা বলেন না, অথচ তাদের ব্যবসা কি সুন্দরভাবে চলছে। একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ব্যবসা করতে আপনার অসুবিধা হচ্ছে না? বলছে, তা কেন? আমি যে জিনিসটা কিনছি, যে দামে কিনছি, আমি তার কোয়ালিটিগুলোও জানি, কি কোয়ালিটির জিনিস আমি কিনছি। এইবারে আমার ন্যূনতম যে মুনাফা, সেই মুনাফাটা রেখে আমি বিক্রি করব। আমি যেমন ক্রেতার কাছ থেকে সঠিক পয়সা নিচ্ছি, তাকে সঠিক জিনিসটি দেওয়াটাই আমার কর্তব্য। তাহলে এর মধ্যে আর কোনো অন্যায় থাকছে না। আর অতিরিক্ত মুনাফার আমার দরকার কি আছে? 100 টাকার জিনিস যদি আমি 120 টাকা লাভে বিক্রি করি, দামে বিক্রি করি, তাহলে তো আমার 20 টাকা লাভ হয়। অহেতুক কেন সেটি আমি 200 টাকায় বিক্রি করব? তিনি একজন নন বেঙ্গলি, হরিদ্বারে দেখা হয়েছিল, ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ী, 3-4টে দোকান আছে। তার কাছে এই কথাগুলো শুনে সেদিন এত ভালো লেগেছিল যে তখন ভাবলাম, যাক, এমনও ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ হলো যিনি প্রকৃত অর্থে একজন সাধু ব্যবসায়ী। তাহলে হওয়া যায়। ব্যবসা তো আমি পরিচালনা করছি, ব্যবসা তো আমাকে পরিচালনা করছে না। আমার অতিরিক্ত মুনাফার তো দরকার নেই। আমার জীবন যাপন করার ক্ষেত্রে যেটুকানি অর্থের প্রয়োজন, সেটুকানি অর্থ আমি সৎভাবে, সাধুভাবে ব্যবসা করলেও আসবে। শুধু মুনাফা আসবে না, তার সঙ্গে সঙ্গে আসবে একটা চেতনা। যে চেতনা যারা মিথ্যা কথা বলে ব্যবসা ক্ষেত্রে গিয়ে, তাদের চেতনার থেকে অনেক ঊর্ধ্বমুখী চেতনা। শুনলেন তো, এক ভদ্রলোক ব্যবসায়ীর কথা বললাম, ভাবুন তো তার কি ঊর্ধ্বমুখী চেতনা। তিনি বলছেন, আমাকে লভ্যাংশ রাখতে হবে আমার সংসার চালাবার জন্যে, কিন্তু অতিরিক্ত মুনাফা করব কেন? খরিদ্দার আমাকে সঠিক অর্থ দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সুতরাং আমিও খরিদ্দারকে সঠিক পরিষেবাটা দেব। তিনিও একজন ব্যবসায়ী, এই হচ্ছে তার মানসিক চেতনা। এতে কি হচ্ছে? তার দৈনন্দিন জীবনে তো কোনো অসুবিধা হচ্ছেই না, বরং উল্টো দিকে তিনি প্রতিদিন লাভ করে চলেছেন। সেই লাভের অঙ্ক সাংঘাতিক পরিমাণ, সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। সেই লাভটি কি? সেই লাভটি হচ্ছে তিনি ঈশ্বরের পথে হাঁটছেন, সত্যকে ধরে হাঁটছেন। তিনি সত্যান্বেষী একজন ব্যবসায়ী, মুনাফাখোর ব্যবসায়ী নয়, লোভী ব্যবসায়ী নয়। তিনি সত্যিকারের একজন সৎ সাধু ব্যবসায়ী। তাহলে একজন পারছে আর একজন পারছেন না কেন? যিনি পারছেন না তিনি লোভের দ্বারা বশবর্তী হয়ে গিয়েছেন, তিনি লোভের কাছে বিক্রি হয়ে গিয়েছেন। আর যাকে একবার লোভে খেয়ে ফেলে তার আর নিস্তার নেই, কারণ লোভই হলো পাপের জন্মদাতা। আর সেই পাপ তখন অনর্গল মিথ্যা আচরণ, মিথ্যা কথা বলার দ্বারা সঞ্চিত হয় এবং সেই পাপের
শাস্তি কিন্তু ভয়ানক। সুতরাং এই আলোচনা শোনার পর আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এই ভেবে যে আমরা যে পেশার সঙ্গে যুক্ত থাকি না কেন, আমরা যতটা সম্ভব পারব সত্যের পথে হাঁটার চেষ্টা করব, সত্যকে ধরে থাকার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আশা করি আজকের আলোচনা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সঙ্গে অবশ্যই প্রশ্ন পাঠাবেন যেমন পাঠাচ্ছেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।